দ্বিপক্ষীয় অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে 3 দিনের সফরে ঢাকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এর উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল। কনফেডারেশনের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে 18 জন ব্যবসায়ী প্রতিনিধি সচিবালয়ে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশের অবকাঠামো ও উচ্চ প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। বলেন, স্থলবন্দরগুলোতে আমদানি রপ্তানি প্রক্রিয়া আরও সহজ হলে বাড়বে বিনিয়োগের সম্ভাবনা। ল্যান্ড বর্ডার আসা যাওয়ার ক্ষেত্রে আরও যদি ফেসিলিটেট করা যেত তাহলে তাদের পণ্য আনা নেওয়ার খরচ কমতো। ভারতীয় এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে দুটো বিষয়ে টাস্কফোর্স করার, একটি হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল ট্রান্সফরমেশন এখন যেভাবে হচ্ছে, আরেকটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায়। মুক্তাদির চৌধুরী বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার। গ্যাস সংকট নিরসনে একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্য, এটাতে আপনি কি সন্তুষ্ট? মোটেই না, মোটেই না। আমি সন্তুষ্ট হব জীবনযাত্রার ব্যয় এখন যা আছে যদি তার থেকে সাবস্টেন্সিয়ালি কমে। যোগাযোগটা যখন স্মুথ হবে, উৎপাদনের জন্য যেটা জ্বালানির নির্ভরতা সেটা যখন নির্ভরযোগ্য একটা অবস্থায় পৌঁছাবে, তখন জীবনযাত্রার ব্যয়টা কমবে। এদিন সবজি রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজ, কাঁচামরিচ সহ উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণে দেশের বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হচ্ছে। জানান, আগামীতে কৃষি পণ্যে স্বয়ংসম্পূর্ণ হতে কাজ করছে সরকার। আগের 11,000 পেঁয়াজ কোল্ড স্টোরেজের সাথে এই বছরে এই মুহূর্তে আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে আরও প্রায় 15,000 কোল্ড স্টোরেজ। কোনো এগ্রিকালচার পণ্য আমদানির তো প্রশ্নই আসে না। আগামী দিনে সরকারের মূল পলিসি, প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে এগ্রিকালচার পণ্য। বর্ষা মৌসুমে চাষ বাড়ানোর মাধ্যমে আগামী বছর থেকে কাঁচামরিচ আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্য নির্ধারণ করার কথা জানান কৃষিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।